শ্রমজীবী মানুষের জরুরি প্রয়োজনীয় 14 দফা দাবি নিয়ে আগামী 25 সেপ্টেম্বর আন্দোলনে নামছে সিআইটিইউ রাজ্য কমিটি। আজ সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলি তুলে ধরে বলেন, আগামী 25 সেপ্টেম্বর পশ্চিম জেলাসহ 5 জেলার শ্রমজীবী মানুষদের নিয়ে গণডেপুটেশন দেওয়া হবে শ্রম দপ্তরে। শারদ উৎসবের আগে সরকারি কর্মচারীদের মতো শ্রমজীবী মানুষদের বোনাস, এক্সগ্রেশিয়া প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহায়তা সহ বিভিন্ন দাবিতে এই ডেপুটেশন। এছাড়াও রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যেমন বিদ্যুৎ মাশুল কমানো, নারী নির্যাতন বন্ধ করা, কাজ ও খাদ্যের দাবি নিয়েও আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে বলে জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমজীবী নারী সংগঠনের কনভেনার পাঞ্চালী ভট্টাচার্য। বিভিন্ন জায়গায় রাজ্য সরকার একের পর এক ঘোষণা দিচ্ছে, কিন্তু এই ঘোষণাগুলো তারা কার্যকর করার ক্ষেত্রে কোন রকম ভূমিকা গ্রহণ করছে না। এখনো যদি বন্যার্থদের পাশে আমরা যাই, গিয়ে দাঁড়াই, আমরা খবর নিই যে আপনারা সরকারের থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা, অনেক জায়গাতেই এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোন রকম সাহায্য পায়নি। তাহলে ঘোষণা এই যে এনডিআরএফ এর ফান্ড আছে, ন্যাশনাল ডিজাস্টার রিসোর্স ফান্ড যেটা আছে, যে কাজটা করে, সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে একটা ফান্ড আছে। মৃত মানুষদের জন্য 4 লাখ টাকা ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু সরকারের দিক থেকে তার সাথে যে আরো কিছু যোগ করে সাহায্য করা মৃত মানুষদের পরিবারকে, তার জন্য সরকারের দিক থেকে কোন রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি। কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড বলে একটা বোর্ড গঠিত হয়েছে। শ্রমিকদের বিভিন্ন তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য, শ্রমিকরা আহত হলে পর সেখান থেকে তাদের সাহায্য করার জন্য, হাসপাতালে থাকলে পর তাদের সাহায্য করার জন্য ওই বোর্ডের টাকা শ্রমিকদের পাওয়া যায়। এই টাকা শ্রমিকদের শেষ হিসেবে যে টাকা সরকারের ঘরে জমা হয়, সেই টাকা থেকে দেয়া হয়। সেই জায়গাতে এই বোর্ডের টাকা অন্য কোনো খাতে খরচ করা যায় না, কিন্তু সরকার ঘোষণা করে দিল এই বোর্ডের থেকে 4,000 টাকা, যাদের কার্ড আছে তাদেরকে 4,000 টাকা দেওয়া। এটা অধিকারী সরকার কি করে হবে? সরকার তো তার নিজের টাকা থেকে সেই টাকা শ্রমিকদের দেবে বা অন্য অংশের মানুষকে দেবে। সেই জায়গায় সেটা না করে তারা বোর্ডের টাকায় হাত দিয়ে কাজ করছে। অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা, এরকম একটা কাজকর্ম সরকার করার চেষ্টা করছে। না কেন্দ্রীয় সরকারের দিক থেকে আমরা ঘোষণা শুনেছি 40 কোটি টাকা এসছে, আমরা ঘোষণা শুনেছি আরো অনেক কিছু। রাজ্য সরকার বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনেও ঘোষণা করেছে, কিন্তু এখন পর্যন্ত